নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। মার্চ মাসে আজ থেকে প্রায় 3 মাস আগে হঠাৎ করে সায়কের কুটনি বৌদি একটি পোস্ট করেছিলেন, কমিউনিটি পোস্ট। সেখানে বলেছিলেন, বিয়ে করলাম, আমি মা হতে চেয়েছি বরাবরই। আজকে কিছুক্ষণ আগে পাওয়া খবরে সায়কের কুটনি বৌদি মা হয়েছেন। আজকেও তিনি একটি কমিউনিটি পোস্ট শেয়ার করেছেন। অবশ্যই সেটা তো পড়বই। আমরা প্রত্যেকেই জানি, আমি সায়কের কুটনি বৌদি এই কারণেই বলছি কারণ এটাতে আমাদের বুঝতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে কি, আমরা সায়কের ব্লগ থেকেই আমরা ওকে চিনি, যে ও সায়কের দাদা সব্যসাচীর ওয়াইফ। তো সেই হিসেবে কিন্তু আমরা চিনি। তো সে হচ্ছে সায়কের কুটনি বৌদি। তো সেই সময় গত 3 মাস আগে একটা বলা যেতে পারে সায়ক সম্পর্কে বেশ কিছু কথা, সায়কের দাদা সম্পর্কে বেশ কিছু কথা সামনে এসেছিল। এবং যখন বারবার করে ওনাকে প্রশ্ন করা হচ্ছিল উনি কি প্রেগনেন্ট হয়ে বিয়ে করেছেন বা এমন কিছু, কারণ আজ থেকে 3 মাস আগে যদি বিয়ে হয়, আমি যদি বিয়ের পর ওনার প্রেগনেন্সি ধরি, তাহলে আজকে কিন্তু ওনার ডেলিভারি হওয়ার কথা নয়, তাই না? তো যাই হোক, বোঝাই যাচ্ছে বিয়েটা হয়তো অনেক আগে হয়েছিল, তারপরেই তিনি প্রেগনেন্ট হয়েছেন। এবং তারপরে যেহেতু ডিভোর্সটা হয়নি তখন, তিনি ওটা সামনে আনতে পারেননি। ঠিক আছে, সেটা ওনার পার্সোনাল ইস্যু, কিন্তু মোটামুটিভাবে উনি মা হয়েছেন, এটা অবশ্যই খুব সুখবর। এবং সবথেকে বড় কথা, মা হওয়া একটা অন্যরকম অনুভূতি, এবং সেই অনুভূতিটা আমার মনে হয় না আরও কিছুর সাথে সেটাকে তুলনা করা যায়। যাই হোক, উনি কি পোস্ট করেছেন চলুন এবার পড়ে নিই। শারীরিক অক্ষমতা লড়াই ছিল না আমার, উনি বলছেন কুনজর বা এই জিনিসগুলো, অবশ্যই আমরা বুঝতে পারছি এগুলোতে উনি কি মিন করতে চাইছেন। দেখুন, বাস্তবকে কোনোভাবে তো আমরা উপেক্ষা করতে পারবো না। বাস্তবে যেটা ঘটেছে সেটাকে আমাদের মেনে নিতেই হবে, কোনো অসুবিধা নেই। দুটো ভালো মানুষ যদি হয়, তাহলেও যে তারা একসাথে সবসময় থাকতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে যে যখন দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করেছিল, আমি এক্ষেত্রে সুস্মিতা এবং সব্যসাচী ওদের কথা বলছি, তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু পথ চলতে চলতে সেই ভালোবাসাটা হয়তো কোনোভাবে আর নেই, হতেই পারে। এগুলো একটা ফিলিংস। আজকে আমির খানের, আমি একটু কথাটা অন্য প্রসঙ্গে আনছি, আমির খানের তৃতীয় বিয়ে আমরা দেখলাম প্রত্যেকেই। দেখুন, এই তৃতীয় বিয়ে যে উনি করছেন, উনি কিন্তু আগের যে দুটো বউ ছিল তাদের সঙ্গেও কিন্তু ওনার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার দেখুন, এদের একটু অন্য ব্যাপার, ঠিক আছে, কারণ তাদেরও সেই পুরনো বউদেরও কিন্তু ভালো সম্পর্ক না রেখে উপায় নেই। কারণ আমির খানের আমরা প্রত্যেকেই জানি তিনি একজন বলা যেতে পারে সুপারস্টার। তো তার যেরকম ধরুন টাকা পয়সা সব কিছু, কিন্তু তাদের মধ্যে দেখুন সম্পর্কটা কত সুন্দর আছে। তারা কিন্তু কাদা ছোড়াছুড়ি করেনি। হ্যাঁ, আজকে ধরুন আমির খান যে বিয়ে করছেন, 61 ওনার এজ বোধ হয়, তো এই বয়সে এসেও তিনি কিন্তু বিয়ে করছেন। তিনি বলছেন যে আমার আগামী জীবনের জন্য, যেখানে ওনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে আমির খানের, যেখানে আমি দেখলাম যে ওটা ভিডিওটা আপনারাও হয়তো প্রত্যেকে দেখেছেন, যে উনি বিয়ে করছেন, ওনার ইরা খান যে তার ঠিক পিছনে বসে আছে, এমনকি যার সাথে বিয়ে হচ্ছে তারও ছেলে রয়েছে। তো সব কিছু মিলেমিশে একটা অন্য রকম ব্যাপার। তো তারা যে ব্যাপারটা দেখাতে পারে, তাদের মনের মধ্যে যতই যা কিছু থাক, তারা কিন্তু যখন একটা মিডিয়ার সামনে বা তাদেরকেও আমরা যখন একসাথে দেখছি, তারা কিন্তু কেউ একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেনি। এবার একজন, আমার মনে আছে আমির খান কোন একটা শোতে গেছিলেন, ওনাকে কোশ্চেন করেছিলেন, আপনি তো পুরনো স্ত্রীদের এত ভালোবাসেন, তাহলে কেন আপনি ডিভোর্স নিয়েছেন? সেকেন্ড ওয়াইফের গৌরী খানের যখন হয়েছে, আপনি কেন তাহলে ডিভোর্স নিয়েছেন? আমরা যাকে এতটা কেয়ার করি, যার বন্ধুত্ব, আমরা তো তাকে ডিভোর্স দেওয়ার তো কোনো কারণ নেই, আপনি কেন ডিভোর্স দিয়েছিলেন? কিন্তু উনি যেটা বলেছেন যে আমরা স্বামী স্ত্রী হয়ে এই অবধি পথ চলেছে, কিন্তু এর আগে আমরা অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ পথ চলতে পারবো না, কিন্তু আমরা বন্ধু হিসেবে পথ চলবো। কিন্তু এদের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সুস্মিতা যেভাবে যা কিছু ওদের সম্পর্কে, সায়ক সম্পর্কে ও সব্যসাচী সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছে, যেগুলো হয়তো ওর সেই সময় কিন্তু বলাটা উচিত হয়নি। দেখুন, অবশ্যই কিছু একটা ব্যাপার ছিল, এবং সেটা যেভাবে সুস্মিতা কিন্তু সেই সময় সব্যসাচী বা তার দাদাকে, সব্যসাচী এবং ওদেরকে কথা বলেছে, এক হাতে তো কোনোদিন তালি বাজে না, অবশ্যই সেটা দু তরফেই থাকে, এক হাতে তালি বাজে না। আজকে যে উনি মা হয়েছেন, এটা সত্যি খুব ভালো খবর, সত্যি খুব শুভ একটা খবর। কিন্তু উনি যখন ওনার বিয়েটা অ্যানাউন্স করেছিলেন, যখন উনি পোস্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু এটাই বলেছিলেন যে আমি মা হতে চেয়েছি। তার উনি তখন জানতেন যে উনি মা হচ্ছেন, সেই জন্যই বোধহয় বিয়েটা ডিসক্লোজ করেছিলেন, না হলে হয়তো আরও পরে করতেন, এটা তো বলাই যেতে পারে, তাই না? তো একটাই বলবো, উনি ভালো থাকুক, এটা আমরা প্রত্যেকেই চাই। উনি একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন, তাকে বড় করুক। কিন্তু এই যে মাঝখানে যে কাদা ছোড়াছুড়ি যা কিছু হয়েছে, এইটা আজকে উনি এইটাতে যে পোস্টটা করেছেন, আমার মনে হয় কোনো প্রয়োজনই ছিল না এখানে, যে এইভাবে
এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এই যে উনি কথাটা বলেছেন, সব কুনজর এবং অভিশাপকে হারিয়ে আমার সন্তান আগমনের দিনে, এই যে জিনিসটা, সব কুনজর এবং অভিশাপ, উনি কি করে ধরে নিচ্ছেন যে সবার নজরটা কুনজর এবং সবার অভিশাপটা অভিশাপ? উনি সেই সময় যে কথাগুলো বলেছিলেন ওদের সম্পর্কে, বা এখানে সায়কও বলেছে, ঠিক আছে, তাদের রেকর্ডিং ফাঁস হয়েছে, সমস্ত কিছু আমরা দেখেছি। আজকে তো দুজনের দু তরফে, ঠিক আছে, উনি সুস্মিতাও সংসার করছেন, সায়ক। তো চলুন সায়কের কুটনি বৌদি আজকে কি পোস্ট করেছেন, মানে সুস্মিতা, সেটা একটু শুনে নিই। মা হলাম 2019-এর 19শে মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ 7 বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট, না পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি এবং অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই ক্ষত, গভীর ক্ষত আজও রয়ে গেছে। তাই এবারের পথ চলাটা নীরবে আগলে রেখেছিলাম। ওই জন্য উনি জানাননি যে উনি প্রেগনেন্ট। গতবার সব কিছু সবার সাথে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল সব শুভ শক্তির আশীর্বাদে, সব কুনজর আর অভিশাপকে হারিয়ে সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাবো। আর সেই দীর্ঘ পথ চলায় যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, এবং পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ, আমার স্বামী। তার স্বামীর নামটি দিয়েছেন। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন মা ডাক আর শোনার সৌভাগ্য হবে না, তখনও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাবো না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবন সঙ্গী। শুধু এটুকুই বলবো, আজ আমার মাতৃত্বে পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস, অবিচল সঙ্গ সব থেকে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল। আমি মা হয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা ও আশীর্বাদে তাদের আমাকে আগলে রেখেছেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন। লেখাটা কিন্তু খুবই সুন্দর, এবং একটা সুন্দর ছবি কিন্তু উনি পোস্ট করেছেন এর সাথে। সত্যি মানে মা হওয়ার যে অনুভূতি, এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু যারা একটা সময় তার কোনো কারণে তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, অনেকের মিসক্যারেজও হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তারা যখন মা হন, তাদের কাছে আনন্দটা কিন্তু অনেকটা বেশি, মানে দ্বিগুণ হয়ে যায়। এখানে উনি অনেক কথাই বলেছেন, কিন্তু আমি জানি না যে এখানে কেন উনি আজকের এই শুভ দিনে উনি এই কথাগুলো বলছেন, যে এই আমার কোনো শারীরিক অক্ষমতা লড়াই ছিল না, আমার মানে উনি বলছেন কুনজর বা এই জিনিসগুলো, অবশ্যই আমরা বুঝতে পারছি এগুলোতে উনি কী মিন করতে চাইছেন। দেখুন, বাস্তবকে কোনোভাবে তো আমরা মানে উপেক্ষা করতে পারবো না। বাস্তবে যেটা ঘটেছে সেটাকে আমাদের মেনে নিতেই হবে, কোনো অসুবিধা নেই। দুটো ভালো মানুষ যদি হয়, তাহলেও যে তারা একসাথে সবসময় থাকতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে যে যখন দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করেছিল, আমি এক্ষেত্রে সুস্মিতা এবং সব্যসাচী ওদের কথা বলছি, তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু পথ চলতে চলতে সেই ভালোবাসাটা হয়তো কোনোভাবে আর নেই, হতেই পারে। এগুলো একটা ফিলিংস। আজকে আমির খানের, আমি একটু কথাটা অন্য প্রসঙ্গে আনছি, আমির খানের তৃতীয় বিয়ে আমরা দেখলাম প্রত্যেকেই। দেখুন, এই তৃতীয় বিয়ে যে উনি করছেন, উনি কিন্তু আগের যে দুটো বউ ছিল তাদের সঙ্গেও কিন্তু ওনার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার দেখুন, এদের একটু অন্য ব্যাপার, ঠিক আছে, কারণ তাদেরও সেই পুরনো বউদেরও কিন্তু ভালো সম্পর্ক না রেখে উপায় নেই। কারণ আমির খানের আমরা প্রত্যেকেই জানি তিনি একজন বলা যেতে পারে সুপারস্টার, তো তার যেরকম ধরুন টাকা পয়সা সব কিছু, কিন্তু তাদের মধ্যে দেখুন সম্পর্কটা কত সুন্দর আছে, তারা কিন্তু কাদা ছোড়াছুড়ি করেনি। হ্যাঁ, মানে আজকে ধরুন আমির খান যে বিয়ে করছেন, 61 ওনার এজ বোধহয়, তো এই বয়সে এসেও তিনি কিন্তু বিয়ে করছেন। তিনি মানে বলছেন যে আমার আগামী জীবনের জন্য, মানে যেখানে ওনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে আমির খানের, যেখানে আমি দেখলাম যে ওটা ভিডিওটা আপনারাও হয়তো প্রত্যেকে দেখেছেন, যে উনি বিয়ে করছেন, ওনার ইরা খান যে তার ঠিক পিছনে বসে আছে, এমনকি যার সাথে বিয়ে হচ্ছে তারও ছেলে রয়েছে। তো সব কিছু মিলেমিশে একটা অন্য রকম ব্যাপার। তো তারা যে ব্যাপারটা দেখাতে পারে, তাদের মনের মধ্যে যতই যা কিছু থাক, তারা কিন্তু যখন একটা মিডিয়ার সামনে বা তাদেরকেও আমরা যখন একসাথে দেখছি, তারা কিন্তু কেউ একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেনি। এবার একজন, আমার মনে আছে আমির খান কোন একটা শোতে গেছিলেন, ওনাকে কোশ্চেন করেছিলেন, আপনি তো পুরনো স্ত্রীদের এত ভালোবাসেন, তাহলে কেন আপনি ডিভোর্স নিয়েছেন, মানে সেকেন্ড ওয়াইফের গৌরী খানের যখন হয়েছে, আপনি কেন তাহলে ডিভোর্স নিয়েছেন? মানে
আমরা যাকে এতটা কেয়ার করি, যার বন্ধুত্ব, আমরা তো তাকে মানে ডিভোর্স দেওয়ার তো কোনো কারণ নেই, আপনি কেন ডিভোর্স দিয়েছিলেন? কিন্তু উনি যেটা বলেছেন যে আমরা স্বামী স্ত্রী হয়ে এই অবধি পথ চলেছে, কিন্তু এর আগে আমরা অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ পথ চলতে পারবো না, কিন্তু আমরা বন্ধু হিসেবে পথ চলবো। কিন্তু এদের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সুস্মিতা যেভাবে যা কিছু ওদের সম্পর্কে, সায়ক সম্পর্কে ও সব্যসাচী সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছে, যেগুলো হয়তো ওর সেই সময় কিন্তু বলাটা উচিত হয়নি। দেখুন, অবশ্যই কিছু একটা ব্যাপার ছিল, এবং সেটা যেভাবে সুস্মিতা কিন্তু সেই সময় সব্যসাচী বা তার দাদাকে, মানে সব্যসাচী এবং ওদেরকে কথা বলেছে, এক এক হাতে তো কোনোদিন তালি বাজে না, অবশ্যই সেটা দু তরফেই থাকে, এক হাতে তালি বাজে না। আজকে যে উনি মা হয়েছেন, এটা সত্যি খুব ভালো খবর, সত্যি খুব শুভ একটা খবর। কিন্তু উনি যখন ওনার বিয়েটা অ্যানাউন্স করেছিলেন, যখন উনি পোস্ট দিয়েছিলেন, সেখানে কিন্তু এটাই বলেছিলেন যে আমি মা হতে চেয়েছি। তার মানে উনি তখন জানতেন যে উনি মা হচ্ছেন, সেই জন্যই বোধহয় বিয়েটা ডিসক্লোজ করেছিলেন, না হলে হয়তো আরও পরে করতেন, এটা তো বলাই যেতে পারে, তাই না? তো একটাই বলবো, উনি ভালো থাকুক, এটা আমরা প্রত্যেকেই চাই। উনি একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন, তাকে বড় করুক। কিন্তু এই যে মাঝখানে যে কাদা ছোড়াছুড়ি যা কিছু হয়েছে, এইটা মানে আজকে উনি এইটাতে যে পোস্টটা করেছেন, আমার মনে হয় কোনো প্রয়োজনই ছিল না এখানে, যে এইভাবে মানে এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এই যে উনি কথাটা বলেছেন, সব কুনজর এবং অভিশাপকে হারিয়ে আমার সন্তান আগমনের দিনে, এই যে জিনিসটা, সব কুনজর এবং অভিশাপ, উনি কি করে ধরে নিচ্ছেন যে সবার নজরটা কুনজর এবং সবার অভিশাপটা অভিশাপ? উনি সেই সময় যে কথাগুলো বলেছিলেন ওদের সম্পর্কে, বা এখানে সায়কও বলেছে, ঠিক আছে, তাদের রেকর্ডিং ফাঁস হয়েছে, সমস্ত কিছু আমরা দেখেছি। আজকে তো দুজনের দু তরফে, ঠিক আছে, উনি সুস্মিতাও সংসার করছেন, সায়ক সব্যসাচী ওরাও দেখলাম মাকে নিয়ে বিদেশ ঘুরতে গেছিল, খুব সুন্দর, মানে দুজনে খুব সুন্দর করে তো দু তরফে চলছে সব কিছু। তাহলে আজকে এরকম একটা সুন্দর ফুটফুটে একটা ফুল এসেছে, আমি বলতে পারি, ঠিক আছে, ওনাদের সন্তান এসেছে। তো সেখানে কেন সেই সময় সেই কুনজর, সেই মানে ওনাদেরকে কেন ঠেস দিয়ে কথা বলার প্রবণতা, তাই না? মানে এইগুলো এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, কারণ সেই সময় সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথাবার্তা হয়েছিল, সায়কের অমুক ছিঁড়ে গেছে, তমুক ছিঁড়ে গেছে, আমরা প্রত্যেকেই শুনেছিলাম, সেগুলো সত্যি শুনতে খুব খারাপও লাগছিল। এবং সুস্মিতার কত নম্বর বিয়ে, 4 না 5, এটা নিয়েও কথা হয়েছে। তো এগুলো দেখুন একান্তই ওদের পার্সোনাল ব্যাপার অবশ্যই, কিন্তু পার্সোনাল ব্যাপারের সাথে সাথে এগুলো সোশ্যাল মিডিয়ায় এসছে, এবং যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় এসছে, সেহেতু কিন্তু মানুষজন এটা নিয়ে কথা বলেছে। আজকের এই শুভ দিনেও কিন্তু সুস্মিতা বলা যেতে পারে এক প্রকার ইনডাইরেক্টলিভাবে কিন্তু সায়ক এবং তার ফ্যামিলিকে কিন্তু একটা বলা যেতে পারে ঠেস মারলো। আসলে দেখুন, যে যার সাথে ঘর করে সে জানে সে সেই মানুষটা কীরকম, তার মধ্যে কি গুণ আছে, কি ব্যাপার আছে, কি নেই, সমস্ত কিছু। কিন্তু ওদের সেই সময়কার যদি আমরা লাইভটা দেখি, হ্যাঁ, যে লাইভটা সুস্মিতার চ্যানেল থেকে তো হয়ে গেছে, কিন্তু অনেক চ্যানেলিস্ট তো সেগুলো আছে, সেই সময় লাইভে যে কথাবার্তাগুলো ছিল, ঠিক আছে, সেগুলো মানে অনেক কিছু ঘটেছিল সেই সময়, আমরা প্রত্যেকে জানি। তো সেই কথাবার্তাগুলো বেশি দিন তো না, আজ থেকে জাস্ট 3 মাস আগে, মার্চ মাসে এগুলো হয়েছে। তো সেখানে এইগুলো কিন্তু মানুষের মনে থেকে যায়। আজকে যে সুস্মিতা যে মা হয়েছেন, এই ব্যাপারটা সত্যিই খুব আনন্দের, এবং উনি বলছেন আমি এগুলো শেয়ার করতে চাই, কিন্তু উনি শেয়ার না করলেও ওনার চেহারা দেখে ওনার হয় না, যারা মা হয়েছে তারা বুঝতে পারে যে একটা, যেভাবে উনি মোটা হয়ে গেছিলেন, মানে ওয়েট পুট অন তো করে সবাই, বা ওনার চেহারা দেখে, ওনার সমস্ত কিছু দেখে কিন্তু দেখাই গেছিল যে উনি কিন্তু মা হতে চলেছেন, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলেছিল। এবং ইভেন ওনার বিয়েটা যেটা পরে ডিসক্লোজ হয়েছে, ওটা কিন্তু অনেক আগে হয়ে গেছিলো, সেটাও একটা মেয়ে ফেসবুকে কিন্তু করেছিলেন। তো যাই হোক, বিয়ে হোক, ডিভোর্স হোক, বাচ্চা হোক, সেটা একান্তই তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু এরা এমনভাবে সোশ্যাল মিডিয়া সব কিছু বলে যে এগুলো সত্যি একটা আলোচনার বিষয় বনে যায়, তাই না? তো এখানে একটাই বলবো যে ওনার এখনকার যে হাজব্যান্ড, তাকে কিন্তু সত্যিই নিতান্তই ভালো মানুষ মনে হয়, কারণ এখনও তো সুস্মিতা ব্লগ করে, এবং সত্যি খুব মানে দেখে তো খুবই ভালো মানুষ মনে হয়। এবং তার বাড়ির লোক, স্পেশালি তার শাশুড়ি মা, তার ননদ, তার শ্বশুর, সবাই কিন্তু ভীষণই ভালো মানুষ। আমি আশা করব যে সুস্মিতা এইখানে মানে অন্তত, ওনার তো অনেক সম্পর্ক এর আগে হয়েছে, সেটা তো অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু এত সুন্দর শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড, এবং এখন অবশ্যই যে ফুটফুটে সন্তানটা এলো, তাকে নিয়ে সুস্মিতা আগামী জীবনে প্রচণ্ড ভালো থাকবে, প্রচণ্ড খুশি থাকবে। এবং পুরনো যা কিছু, এই যে এখনও সুস্মিতা এগুলো ভুলতে পারেনি, অভিশাপকে হারিয়ে কুনজর, আমার মনে হয় না ওকে অভিশাপ বা কুনজর, হ্যাঁ হয়তো সায়কদের তরফ থেকে হয়তো একটা কোনো কিছু আসতে পারে, কিন্তু সেইভাবে আমার মনে হয় এত সুন্দর একটা খবর, তারাও হয়তো খুশি হবেন। এখানে কোনো কারোর অখুশি হওয়ার কোনো ব্যাপার নেই। একটা সুন্দর বাচ্চা পৃথিবীতে এসেছে, তাকে সবাই ওয়েলকাম জানাবে।
এটা খুবই একটা আজকের দিনেও সুস্মিতাকে কিন্তু একটা ঠেস মেরে পোস্ট করতেই হলো। এবং সেই সময় যদি সুস্মিতা বিয়ের সময়তেও যদি এই কথাটা না বলতো যে আমি মা হতে চেয়েছিলাম কিন্তু পারিনি, পরক্ষণে দেখেছিলাম আমরা সায়ক একটা ও স্বাদের ছবি বের করে দিয়েছে, ঠিক আছে, পোস্ট করেছে, সেই থেকেই তো মেনলি ঝামেলাটা শুরু হয়। তো কেন যখন তুমি বিয়ে করছো, যখন তুমি একটা বাচ্চা হচ্ছে, তো সেটা তো কতটা একটা সুন্দর জিনিস, একটা পবিত্র জিনিস, সেইখানে কেন তুমি এইভাবে এই পুরনো কথা বা ওদেরকে সবসময় মানুষের সামনে ছোট করার চেষ্টা, তাই না? তো চলো, লাস্টে আবার সুস্মিতাকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আর বাচ্চা খুব ভালো থাকুক, খুব বড় হোক, খুব ভালো মানুষ হোক, এটাই বলবো। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন। দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই।